আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7-এর দশম ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে, আমার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি আজও আমরা সেভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আজ আমরা শিখব কর্তাবাচক বিশেষ্য এবং কর্মবাচক বিশেষ্য এর পরিচয়, বৈশিষ্ট্য, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি। আরও শিখব আমরা 81 থেকে 90 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 497টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আরও শিখবো আমরা 161 থেকে 180 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 789টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা ঠিক মতো যদি আমরা পড়া আদায় করতে পারি তাহলে কোরআন মাজিদের 72% আমরা কোরআন মাজিদের 72% শব্দ অর্থ আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন, যারা কুইজে আমার সঙ্গে অংশগ্রহণ করতে চান তারা হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শুরুতে আসবেন শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা আয়াতটা পড়েন, আয়াতের অংশটা। ইউনাদি বিল ইমানি। এর ভিতরে ভার্ব কোনটা? ইউনাদি। ইউনাদি। ভাই, আমরা ভার্বের শেষে যে সাকিন হয় এটা তো আমরা পড়ি না, এখানে আপনি বলতেছেন এটা ভার্ব, আবার সাকিন দেখতে পাচ্ছি, কারণ কি? ওস্তাদজি, এখানে এটা দুর্বল ওয়ার্ড আছে। ইউনাদি ওয়াই বারবের সাথে যদি ওয়া এবং ইয়া থাকে তাহলে সাকিন হয়। রুট ওয়ার্ডে যদি ওয়াও ইয়া থাকে তাহলে অনতীত কালে তার উপরে সাকিন হয়, তাই না? রুট বর্ণে যদি ওয়াও ইয়া কি থাকে, জি ওস্তাদজি, ওয়াও এবং ইয়া যদি থাকে তাহলে কি হয়? অনতীত কালে তার উপরে সাকিন হয়। সাকিন হয়। সাকিন হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই না দি ভার্ব এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কত নাম্বার লাইন পড়া লাগবে ভাইয়া? 2 নম্বর লাইন ওস্তাদজি। জি, পড়েন। ইউনাদি তুনাদি। ইউনাদি সে ডাকে ডাকবে। ইউনাদি উনা। বলবো ওস্তাদজি, ইউনাদি সে ডাকে ডাকবে। ইউনাদুনা তারা ডাকে ডাকবে। ইউনাদি আচ্ছা তুমি ডাকো ডাকবে। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর পড়ছেন। দেখি আরেকজন পড়েন তো এটা, যে কেউ। ওস্তাদজি, আমি আবার পড়ে দিলাম, ভুল পড়ছি মনে হয়। ইউনাদি তুনাদি একসাথে পড়লে বলবো। আচ্ছা, সে আর ডাকে কেউ পড়তে ডাকবে। পারে না, তাই তো? ইউনাদুনা। ক্লাসে আর কেউ পড়তে পারে না আপনি স্যার? জি, ক্লাসে আপনি আর কেউ পড়তে পারে না, ঠিক আছে, পড়েন। ইউনাদি তুনাদি সে সে ডাকে ডাকবে। ইউনাদুনা তারা ডাকে ডাকবে। তুনাদি তুমি ডাকো ডাকবে। ইউনাদুনা তোমরা ডাকো ডাকবে। উনাদি আমি ডাকি ডাকবো। নুনাদি আমরা ডাকি ডাকবো। আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এখানে তু না দু না, কিন্তু এখানে এই নাতে টানলেন না, এই নাতে টানলেন প্রায় 2 হারাকা সমান, 2 আলিফের মতো, কিন্তু এই নাতে তো টানলেন না, কারণ কি? আচ্ছা,
আনা ওস্তাদ মানে ভুল করছে মনে হয়। আনা আনা এটা হলো আসল মান, তাই না? আদি। চার আনা টানা মানে হুম। সেই সেই আনা না, তো এটা সেই আনা না, এটা টানতে হবে। হ্যাঁ, এক আলিফ না না এই জন্য ওস্তাদ ভুল করছে। না আদি। সবগুলো সমান পরিমাণে টানবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়ছেন ভাইয়া। আমাদের এখানে আছে ইউনাদি। ইউনাদি মানে কি? শোনা যায় না। সে ডাকে সে ডাকে ডাকবে, লিল ইমানি, ইমানের জন্য, সেই ইমানের জন্য ডাকে দিকে। ডাকবে। আলহামদুলিল্লাহ। জি, পরেরটা পড়েন। শাহিদ। আপনার এখানে প্রচুর নেটের সমস্যা, আপনাকে শোনাই যায় না। আপনি লিভ নিয়ে আবার যুক্ত হন ইনশাআল্লাহ। এখন আসবেন মোহাম্মদ রুকনুজ্জামান আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, পড়েন। শাহিদ আল্লাহ। শাহিদ আল্লাহ, এর ভিতরে ভার্ব কোনটা? শাহিদা ভাই। শাহিদা, কিভাবে চিনলেন এটা ভার্ব? ভার্ব এটা সে জবর আছে, তানবিন নাই, শেষে জেন নাই, আলিফ লাম নাই, তানবিন আর নাই, ছোট শেষে জের নাই। নাই, বলতাও নাই। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। আমাদের ফরম্যাটে যদি আমরা পড়তে চাই তাহলে দেখেন তো কত নম্বর লাইন পড়া লাগবে? এটা ভাই 1 নম্বর লাইন পড়তে হবে। 1 নম্বর লাইন, জি পড়েন। জি, শাহিদ দিয়েছে, তারা দিয়েছে, সাহিত্যা তুমি সাক্ষ্য দিয়েছ, তোমরা সাক্ষ্য দিয়েছ, সাহিত্য আমি সাক্ষ্য দিয়েছি, শাহিদ না সাক্ষ্য দিয়েছি। আলহামদুলিল্লাহ, পড়তে হবে শাহিদা শাহিদাত একসঙ্গে। শাহিদা শাহিদাত, সে সাক্ষ্য দিয়েছে, শাহিদু তারা সাক্ষ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। ও, লালটা তাহলে পড়ব, লালটা পড়বো ভাইয়া? আচ্ছা হ্যাঁ, আমরা আচ্ছা। তো গত ক্লাসে পড়ছি, তাই না? গত ক্লাসে কি স্ত্রীবাচক পড়ছি না? তাহলে কি পড়তে হবে? শাহিদা শাহিদাত, সে সাক্ষ্য আচ্ছা, দিয়েছে, জি জি, শাহিদু তারা সাক্ষ্য দিয়েছে। শাহিদা জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়েছে। এখন এখানে এটা কোন ফর্ম আছে? হুয়া হুম আংতা আংতু মানা নাহনু, হওয়া ফর্ম আছে। এটা হুয়া ফর্ম আছে। তাহলে হুয়া ইয়া ফর্মের পরে আমরা কি জি, পাবো? পেশ বিষ্ট একটা ইসিম পাবো, তাই না? এটা থাকা কি ওয়াজিব। হ্যাঁ, তাহলে এখানে পেশ বিষ্ট ইসিম কে? জি, আল্লাহ। আল্লাহ। তাহলে অর্থ করার সময় সে কি থাকবে? সের জায়গা কে দখল করবে? না, এর জায়গায় রিপ্লেস হবে আল্লাহ দ্বারা। জি, তাহলে অর্থ করেন ভাই। জি, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, খুব সুন্দর বলছেন। 3 নম্বর কুইজটা পড়েন। স্ক্রিনটা ভাই দেখা যাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে। দেখা যায়। ইউ আজিবু, জি, ওয়াই আজিবু মাই ইয়াশা। মাশাআল্লাহ, এর ভিতরে ভার্ব কোনটা? ইউ আজিবু ইউ আজ দিব, এটা কোন কালের ভার্ব? অতীত, অনতীত? অনতিশকালে ভাব। আর ভার্ব নাই এর ভিতরে? জি, আর শেষেরটা ইয়াশা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ, অর্থ করেন তো ভাইয়া। আজাব মানে শাস্তি।
এবং জি শাস্তি, এবং তিনি শাস্তি দেন বা দেবেন যাকে তিনি চান বা চাইবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার লাস্ট আল্লাহ। জি, আল্লাহু ইয়াহকুমু। বাইনাহুম, আল্লাহ ইয়াহকুমু বাইনাহুম। জি, এর ভিতরে ভার্ব কোনটা ভাইয়া? ইয়াহকুমু। ইয়াহকুমু, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে পেশ বিশিষ্ট ইসমটা আগে চলে আসছে, তাই না? তাহলে ইয়াহকুমু এটা হুয়া ফর্ম, জি ভাই, এটা আগে চলে আসে। হ্যাঁ হুয়া ফর্মে সেটা আগে পেশ বিশিষ্ট ইসিম সে দখল করবে, তাই না? জি, অর্থ করেন ভাইয়া। ভাই, আল্লাহ তাদের আল্লাহ তাদের মাঝে বিচার করেন, করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন জলিল মৃদা আইডি থেকে আসবেন প্লিজ। জলিল মৃদা আনমিউট করতে হবে ভাইয়া। শোনা যায় না আপনাকে। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমরা আমাদের পঞ্চম কুইজে জানতে চাইছিলাম ইউসাব্বিহুনা, এটা যদি আমরা পড়তে চাই তাহলে 1 নম্বর লাইন না 2 নম্বর লাইন পড়া লাগবে? ইউসাব্বিহুনা, কত নম্বর লাইন এক পড়বো? নম্বর লাইন সাব্বাহা, সাব্বাহাত। ওস্তাদজি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, আমাদের হ্যালো, যে কুইজে যেটা ছিল। হ্যালো, শোনা যায় না? শুনতে পাচ্ছেন ওস্তাদজি? শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যায় না? শুনতে পান না? হ্যাঁ, আমি আপনাকে শুনতেছি। আপনাকেও তো আপনি শুনতেছি শুনতে আমি। পাচ্ছেন? জি জি জি। জি, তাহলে আমি পড়বো 1 নম্বর লাইন। আমাদের কুইজে যেটা আছে এটা পড়ার জন্য আমাদের যে শব্দ অর্থের শিট দেওয়া ছিল সে শিটে 1 নম্বর লাইন পড়বো না 2 নম্বর লাইন পড়বো? হ্যাঁ, আমি পড়ি সাব্বাহা, সাব্বাহাত। সাব্বাহা, সাব্বাহাত, সে প্রশংসা করেছে। সাব্বাহু, তারা প্রশংসা করেছে। শোনা যায় না, আপনারা কি শুনতে পান? ওস্তাদজি আমি, হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায়? এখন আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন ওস্তাদজি? হ্যালো, আপনার কেটে কেটে আসতেছে। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। জি পড়েন ভাইয়া, পড়েন। আচ্ছা, আমি পড়তেছি ওস্তাদজি। সাব্বাহা, সাব্বাহাত, সে প্রশংসা করেছে। সাব্বাহু, তারা প্রশংসা করেছে। সাব্বাহ, তা তুমি প্রশংসা করেছো। সাব্বাহ তোমরা প্রশংসা করেছো। সাব্বাহ তো আমি প্রশংসা করেছি। সাব্বাহ না, আমরা প্রশংসা করেছি। ইউসাব্বি, ইউসাব্বি, সে প্রশংসা করে, করবে। ইউসাব্বিহুনা, তারা প্রশংসা করে, করবে। তুসাব্বিহু, তুমি প্রশংসা করো, করবে। উসাব্বিহুনা, তোমরা প্রশংসা করো, করবে। উসাব্বিহু, আমি প্রশংসা করি, করব। নুসাব্বিহু, আমরা প্রশংসা করি, করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওস্তাদজি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। তাহলে আমরা যেটা হ্যালো, জানতে চাইছিলাম ইউসাব্বিহুনা অর্থ কি হবে ভাইয়া? ইউসাব্বিহুনা, তুসাব্বিহুনা, তুসাব্বিহু, তোমরা প্রশংসা করো, করবে। তোমরা হবে কেন?
আবার পড়েন, আবার পড়েন। তুসাব্বিহু, এখানে শুরুতে ইয়া, তুসাব্বিহুনা, হ্যাঁ তোমরা হবে কেন? তারা তারা তুসাব্বিহুনা, তারা প্রশংসা করে করবে। আলহামদুলিল্লাহ, তারা প্রশংসা করে করবে। আলহামদুলিল্লাহ, আমাদের যেগুলো ভার্ব থেকে যে শব্দগুলো নেওয়া হয়েছিল সেগুলো শেষ। এখন নন ভার্ব থেকে আছে, যা আমরা শব্দ অর্থ পারবো ইনশাল্লাহ। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ, কুইজের উপরে। রেজা ভাই, আমার কথা কি শোনা যায়? আপনার কথা জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। স্পষ্ট শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। নিদা ভাইকে শোনা যাচ্ছিল না ঠিক মতো। আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জি আমি তো মোতাসিম ভাইকে শুনতেছি। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা মূল ক্লাসে চলে আসলাম। এখন আসবেন রেজা ভাই, আসেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি লেখা আছে পড়েন। ভার্বের ইরাব অনতীত কাল প্রান্তিক চিহ্ন। তাহলে ভার্ব থেকে আমরা বের হয়ে আজ নন ভার্বে ঢুকবো, এই জন্য ভার্বের ইরাব সম্পর্কে আমরা একটু আলোচনা করে আসব। আমরা জানি যে অতীতকালের ভার্ব নন চেঞ্জেবল, এর ইরাবের কোনো পরিবর্তন হয় না, স্ট্যাটিক শব্দ। আলহামদুলিল্লাহ, হয় না। হ্যাঁ, অতীতকালের ভার্বের প্রান্তিক কোনো পরিবর্তন হয় না, যেমনই আছে তেমনই থাকবে। অনতীতকালের প্রান্তিক পরিবর্তন হয়, কখনো হবে সাকিন, কখনো হবে পেশ, কখনো হবে জবর। এগুলো আমরা সব পড়েছি, তবে অ্যাট এ গ্ল্যান্সে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হলো পেশ বিশিষ্ট। পেশ বিশিষ্ট কী কারণে পেশ বিশিষ্ট হয়? এর আগে কোনো কন্ট্রোলার থাকে না, অর্থাৎ এই ভার্বগুলো মুক্ত অবস্থা থাকলে তার স্ট্যাটাস হবে পেশ। রেজা ভাই পড়েন তো, পেশ স্ট্যাটাসগুলো পড়েন। জি ওস্তাদ, ইয়াফআলু, ইয়াখলুকু, ইউনজিলু, তামলিকু, ইয়ানজুরু। তার মানে এর আগে কোনো এটা হচ্ছে কন্ট্রোলার পেশ নাই। বিশিষ্ট। হ্যাঁ, পেশ বিশিষ্ট, এর আগে কোনো কন্ট্রোলার নাই। জি 2 নম্বর লাইনে আমরা দেখব জবর বিশিষ্ট। ঠিক উপরের লাইনের আগে জি জবরদাতা, জবরদাতা কেউ যদি আসে, অর্থাৎ কন্ট্রোলার, যে কন্ট্রোলার সেই শব্দের পরিবর্তন করে। কি পরিবর্তন করে? শেষে জবর দেয়। আর বহুবচনে কি করে? নুন বিলুপ্ত করে। তাহলে কে থাকতে পারে? আমরা নুন বিলুপ্তি। লান পড়েছি, তাই না? আমরা তো লান করেছিলাম ওস্তাদ। জি ভাইয়া, তাহলে জি। লান দিয়ে প্রত্যেকের আগে জবর লান দেয়। বসিয়ে পড়েন। লাই, লান, লাইন ইয়াফআলা, লাইন ইয়াখলুকু লুকা, লাইন লাইন ইউনজিলা, লাইন ইয়ামলিকা, লাইন ইয়ান ইয়ান লাইন ইয়ানজুরু। ইয়ানজুরা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ইয়ানজুরা। বলছেন। 3 নাম্বার লাইনে আমরা যেটা দেখবো সেটা হলো শেষে আমরা সাকিন পাবো স্ট্যাটাস, তখন এই ভার্বের স্ট্যাটাস হয়ে যাবে সাকিন, অর্থাৎ যজম বিশিষ্ট। আলহামদুলিল্লাহ, তো সাকিন দাতে আমরা অলরেডি পড়েছি, সেটা কি? লাম। লাম, লাম, লাম কি করে? এক বচনে সাকিন দেয়, বহু বচনে নুন বিলুপ্ত করে। উভয়ের ক্ষেত্রে বিলুপ্ত বহু করে। বচনে নুন বিলুপ্তি, তাই না? আলহামদুলিল্লাহ, জি। তাহলে লাম প্রত্যেকের আগে বসিয়ে পড়বেন প্লিজ। লাম ইয়াফআল, লাম ইয়াফলুক, লাম লাম ইয়ানজিল, লাম ইউনজিল। ইয়ামলিক, ইউনজিল, লাম ইয়ামলিক, লাম ইয়ানজুর। মাশাআল্লাহ, তাহলে এক বছরে আমরা সবই সাকিন দেখতে পারছি। তবে আরেকটা জিনিস আছে, সেটা আমরা সাকিন দেখব, কিন্তু তার স্ট্যাটাস হবে পেশ। অলরেডি আমরা পড়েছিলাম, সেটা কি? প্রান্তিক যদি ওয়াও ইয়া থাকে, প্রান্তিক ওয়াও ইয়া যদি থাকে, তাহলে অনতীতকালে আমরা সাকিন দেখতে পাবো, কিন্তু তার স্ট্যাটাস হবে পেশ। সাকিন পেশ। দেখতে পাবো, তার স্ট্যাটাস হবে পেশ। ভাইয়া পড়েন। ইয়াদউ, ইয়ারমি,
ইউতি, ইত্তাকি, ইয়ারা। আলহামদুলিল্লাহ, ইয়াত্তাকি ইয়ারা। তাহলে শেষে আমরা ওয়াও পেলে সেখানেও সাকিন দেখতে পাচ্ছি, কিন্তু তার স্ট্যাটাস পেশ, এই যে স্ট্যাটাস পেশ। আবার ইয়া থাকলেও তার উপরে আমরা সাকিন দেখতে পাচ্ছি, কিন্তু তার স্ট্যাটাস পেশ। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। রেজা ভাই, কি লেখা আছে দেখেন তো। ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, মুসলিমান, মুসলামুন, মুসলিমুন, মুসলামুন। মুসলামুন, মুসলামুন। জি, 5 বার পড়েন, 5 বার। ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, মুসলামুন। ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, মুসলামুন। ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, মুসলামুন। ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, মুসলামুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4টা এখানে শব্দ আছে, 4টা আমরা পড়লাম। তো 4টা শব্দ হলো জোড়ায় জোড়ায়, এটা এক জোড়া আর এটা হলো 2 নম্বর জোড়া। প্রথম জোড়াটা হলো ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মুসলিমুন, মুসলামুন। আলহামদুলিল্লাহ। এটা মানে আমরা মনে মনে সবাই 5 বার পড়ব। পড়ার পরে আমি যে কাউকে জিজ্ঞাসা করব যে এই 4টা না দেখে বলতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ। তেজা ভাই, মেক এটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। মেক মানে কি? তৈরি করা। তৈরি করা। মেকার এটা কি ভার্ব না নন ভার্ব? নন ভার্ব। নন ভার্ব। অর্থ কি? যে তৈরি করে। যে তৈরি করে। যে মেকার যেটা আসলো, এর ভিতরে মেক বানানোর যে শব্দগুলো আছে এখানে আছে কিনা দেখেন তো। আছে। আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মূল শব্দগুলো এর ভিতরে রয়েছে, এর সঙ্গে অতিরিক্ত কিছু যুক্ত করে আমাদের কি হয়েছে, নন ভার্ব করা হয়েছে, তাই না? ঠিক তেমনি টিচ থেকে টিচার, কিল থেকে কিলার, এক থেকে অ্যাক্টর, হান্ট থেকে হান্টার, সিং থেকে সিঙ্গার। আলহামদুলিল্লাহ। তো আমরা যে ভার্বগুলো পড়ে এসেছি সেই ভার্ব থেকে আমরা একটু পরিবর্তন করেই হয়ে যাবে কি নন ভার্ব, অর্থাৎ ইসিম। আলহামদুলিল্লাহ। ভাইয়া, খলাফা, সরি খলাক, এটা ভার্ব না নন ভার্ব? সাথে ভার্ব। ভার্ব। গ্রুপ নম্বর কত ভাইয়া? গ্রুপ নম্বর 1। গ্রুপ নম্বর 1। আমরা একটু আগে দেখে আসলাম ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, এই এক জোড়া। এই এক জোড়া প্রযোজ্য হবে শুধুমাত্র গ্রুপ নাম্বার 1। এই জোড়া প্রযোজ্য হবে শুধুমাত্র গ্রুপ নাম্বার 1। আর মুসলিমুন, মুসলামুন, আসলে মুসলিমুন মুসলামুন একটা মডেল। শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের। শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জবর। এটা হলো তার মডেল। মডেল কি? শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের। শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের। এটা হলো ফাইলুন এর মডেল, অর্থাৎ ইসমে ফাইল 2 থেকে 10 নম্বর গ্রুপ। শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের, এটা হলো ফাইলুন, ইসমে ফাইলুন হবে। আর শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জবর, এটা হলো মাফউলুন হবে, গ্রুপ 2 থেকে 10। আর শুধুমাত্র গ্রুপ 1 ফাইলুন আর মাফউলুন এই মডেলে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া এখানে খলাক, এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? গ্রুপ 1। তাহলে ফাইলুন, ফাইলুন এটা হলো আমাদের মডেল। ঠিক এই মডেলে এখন ইসমে ফাইলুন বানাতো গ্রুপ 1 থেকে মডেলে ফেলে দিলাম। মাশাআল্লাহ। ভাই, বুঝতে কষ্ট হলো? বানাইতে কষ্ট হলো? আমরা কিন্তু বানাবো না, এখন জাস্ট চেক করলাম। এখন শব্দ পরিস্থিতির জন্য আমরা বানিয়ে আমাদের মাথার ভিতরে ঢুকালাম যে এই মডেল যদি আসে সঙ্গে সঙ্গে বুঝবো কি এটা ইসমে ফাইল। আমাদের কোনো শব্দই বানানো লাগবে না, আমরা দেখবো, চিনবো, অর্থ করবো, শেষ। এ হলো আমাদের ভীষণ। আলহামদুলিল্লাহ। তাহলে এটা গ্রুপ নাম্বার 1। এর রুট ওয়ার্ড হলো খ, লাম এবং কফ। এবং ইসমে ফাইলুন ওজনে এটা হবে খলিকুন। আলহামদুলিল্লাহ, ঠিক বলেছেন।
আচ্ছা, এটার মাফউলুন, মাফউলুনের ওজনে এটা কি হবে? মাখলুকুন। মাখলুকুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। দেখি অন্য ভাইদের মধ্যে আমি আমার কথাটা বুঝছেন কিনা কেউ। আলহামদুলিল্লাহ। এম এন্ড এ ইম্প্যাক্টস আইডি থেকে আসবেন প্লিজ। উস্তাদ শোনা যাচ্ছে না উস্তাদ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে পাচ্ছি না আপনার? জুলফিকার এজাজ আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই জাকারা, এটা গ্রুপ নাম্বার কত? জাকারা গ্রুপ নম্বর 1। এর রুট বর্ণ কি কি? জাল কাপ র। মাশাআল্লাহ। তাহলে ইসমে ফাইলুন কি হবে? এই ওজনে ফেলাই দেন, ফাইলুনের ওজনে ফেলাই দেন। কি হয়? জাকিরুন। 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 জাকির। আলহামদুলিল্লাহ। ভাই বুঝতে কষ্ট হলো? জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম মডেল যদি আমরা পাই, অর্থাৎ ফাইলুনের ওজনে এরকম যদি আমরা পাই, তাহলে বুঝবো এটা ইসমে ফাইল। আলহামদুলিল্লাহ। এটা মাফুলুন বানান তো ভাইয়া, এই ওজনে ফেলান। মাজকুরুন। মাজকুরুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি মাদ্রাসায় পড়ে আসছেন নাকি ভাই? না ভাই, মাদ্রাসার দ্বার প্রান্তে কোনদিন যাই নাই। তো এত সুন্দর প্রথম দিনই ফেরিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। একটু ট্রাই করি, চেষ্টা করি আর কি। আলহামদুলিল্লাহ। তার মানে যে একটু ট্রাই করবে, অর্থাৎ একটু ক্লাসে সচেতন থাকবে, সে ইনশাল্লাহ পেরে যাবে। এই মডেল হলো ইসমে ফাইলুন এবং মাফুলুন। আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা পরবর্তীতে যাব গ্রুপ নাম্বার 2 থেকে 10, মানে 2 থেকে 10, 2 থেকে 10 অর্থাৎ 2 থেকে 10। আলহামদুলিল্লাহ। প্রথম একটা শব্দ আসছে, এটা হলো আখরজা। আখরাজা। এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? এটা গ্রুপ নম্বর 4। গ্রুপ নাম্বার 4। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এর রুট বর্ণ কি কি? খ র জিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ইসমে ফাইলুন বানান তো কোন মডেল হবে? আগে বলেন তো কোন মডেল? মুসলিমুন। মাশাআল্লাহ। শুরুতে মিমে পেশ, শেষ করে আগ্রহ করে যে। জি, ইসমে ফাইল বানান। তাহলে আসতেছে আপনার মুজ মুজরি মুজরিজুন। না, এটা শুরুতে খ, তাই না? জি। তাহলে মুখরিজুন। 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। তাহলে এর ইসমে মাফুলুন বানান তো ভাইয়া। ইসমে মাফউলুন। মাফউল। ইসমে মাফউলুন মুখরাজু মুখরাজুন। মাশাআল্লাহ, মুখরাজুন, তাই না? মুখরাজুন। মুখরাজুন। আগে ছিল নিচে জের, এই জেরটা উপরে উঠাই দেন, হয়ে গেল কি ইসমে মাফউলুন। মাফউল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন, চমৎকার। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসবেন সাইদ শামীম আইডি থেকে আসবেন। জি ভাই, আছি। আসসালামু হ্যাঁ, আলাইকুম। সাইদ শামীম আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, ইস্তাকবারা, এটা ভার্ব না নন ভার্ব? ইস্তাকবারা, হ্যাঁ হ্যাঁ, ভার্ব না নন এটা ভার্ব? ভার্ব। কত নম্বর গ্রুপ? ভার্ব। হ্যাঁ, গ্রুপ নাম্বার 10 নম্বর। মাশাআল্লাহ। 10। কিভাবে বুঝলেন এটা গ্রুপ নাম্বার 10? এই যে ইস্তা আছে এখান থেকে। শুরুতে ইস্তা আছে, তাই না? শুরুতে ইস্তা আছে, ইস্তা, আর এই হ্যাঁ। ইস্তাকে বাদ দিলেও 3টা বর্ণ থাকতেছে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে এটা কনফার্ম গ্রুপ নাম্বার 10। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। আচ্ছা, এর রুট বর্ণ কি কি বলেন তো? ওই যে লাস্টের 3টা কাপ বা র। মাশাআল্লাহ, কাফ বা র, খুব সুন্দর বলছেন। এখন আমরা এর থেকে বানাবো ইসমে ফাইলুন। বানান তো। মুস্তাকবিরুন। মাশাআল্লাহ, মুস্তাকবিরুন। এটা ছিল আমাদের একটা ছোট সংখ্যা, আমরা বড় সংখ্যা দিয়েও প্র্যাকটিস করলাম। মুস্তাকবিরুন অর্থাৎ শুরুতে মিমে পেশ, শেষ করে আগের অক্ষরে জবর। এই যে বা আছে শেষের আগের অক্ষর বাতে জের, আর শুরুতে মিমে পেশ। আলহামদুলিল্লাহ। এখন এর থেকে বানাবেন ইসমে মাফউলুন।
মুস্তাকবারুন। মাশাআল্লাহ, শুধু শেষ করে আগের অক্ষরে যে জেডটা ছিল ওই জবর। জেডটা উপরে জবর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মুস্তাকবারুন বুঝতে কষ্ট হলো আপু? না ভাই, আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বললাম এখানে ঠিক এই কথাগুলি বলা আছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এখন আমরা যেভাবে তৈরি হয় এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এখানেও সেই একইভাবে, তবে একেবারে ভেঙে ভেঙে দেখানো আছে। আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা সরাসরি অর্থে চলে যাব। জি, তাহলে ফাআলা, ফাআলা, করবো ওটা। হ্যাঁ ফাআলা, আমি প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাআলা অর্থ কি হবে আপু? সে সে করেছে। মাশাআল্লাহ, অসাধারণ, সে করেছে। এর থেকে ইসমে ফাইলুন বানান তো। ফাইলুন। ফাইলুন বাংলা অর্থ কি হবে? বাংলা অর্থ হবে যে করে। মাশাআল্লাহ, যে করে। যে করে মানে কি, এক কথায় তাকে কি বলা হয়? কৃত মানে যার দ্বারা কর্তা, কর্তা। হ্যাঁ, কৃত মানে কি, যার উপর করানো হয়, সেটা হলো পতিত। কর্তা, আর হ্যাঁ, সে নিজেই করে মানে কর্তা। কর্তা, আলহামদুলিল্লাহ। কর্তা। এই ফাইলুনকে যদি আমরা বহু বচন করি তাহলে আমরা ওরিয়েন্টেশন ক্লাসেও শিখেছিলাম এবং গত ক্লাসেও আমরা এটা প্র্যাকটিস করেছিলাম। বহু বচন হয় কি দিয়ে? পেশ বিশিষ্ট এই উনা দিয়ে। উনা। ফাইলুনা। মাশাআল্লাহ, ফাইলুনা, উনা যোগ করে দিলে কি হয়ে গেল? বহু বচন হয়ে গেল। বহু বছর আগে। তবে এর সঙ্গে যদি ইনা যোগ করি তাহলে কি হবে? আইলিন। জের বিশিষ্ট। এটা পেশ, জবর আর জবর। আর এটা হলো জবর এবং জের পেশ। বিশিষ্ট। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ কি হবে ভাইয়া? এই সরি আপু। কর্তারা। মাশাআল্লাহ, কর্তারা বা কর্তাগণ, যেটাই বলেন, খুবই ভালো। কর্তাগণ। খুবই ভালো ছিল। এরপর আমরা বানাবো ইসমে মাফউলুন। আলহামদুলিল্লাহ। তাহলে ইসমে মাফউলুন, মাফুল। হ্যাঁ, তাহলে মাফউলুন এর অর্থ কি হবে? কৃত বা কৃত। হ্যাঁ, তো কৃত। এটাকে একে ব্যাস বাক্য করেন কি হয়? যাকে করা হয়েছে, তাই না? যাকে করা হয়েছে, হ্যাঁ। মানে কি? কৃত। যাকে করা কৃত। হয়েছে মানে কৃত। আলহামদুলিল্লাহ। এটাকে যদি আমরা বহু বচন বানাই তাহলে কি হবে? মাফুলুনা আর মাফুলিনা। পেশে হবে লুনা আর জবরে আর জেরে হবে লিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তার মানে উনা দিয়ে আমরা বহু বচন পাচ্ছি, তাই না? হ্যাঁ, উনা দিয়ে বলছি। জবর এবং জেড হবে ইনা দিয়ে। ইনা আলহামদুলিল্লাহ। দিয়ে। তাহলে এর অর্থ কি হবে আপু? কৃত মানে এটা কি কর্ম? যাদেরকে কর্ম করা হয়েছে, তাই না? হ্যাঁ, যাদেরকে করা হয়েছে মানে কৃতগণ। কৃতগণ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। আচ্ছা, আমরা আরেকজনকে নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। আমাদের সঙ্গে থাকবেন যারা কুইজ পড়ায় অংশগ্রহণ করতে চান, কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাজাকাল্লাহ খায়ের। মোহাম্মদ রুকনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, নাসারা অর্থ বলেন। সে সাহায্য করেছে। মাশাআল্লাহ, সে সাহায্য করে। এখন এর থেকে আমরা ইসমে ফাইলুন বানাবো। বানান। নাসিরুন, নাসিরুন অর্থ সাহায্যকারী, যে সাহায্য করে। যে সাহায্য করে। জি যে জি সাহায্য ভাই, করে। এর এক কথায় কি বলা হয়? সাহায্যকারী। সাহায্যকারী। এই নাসিরুনের বহু বচন বানান। নাসিরুনা আর নাসিরি, নাসিরিনা, নাসিরিনা। জি মাশাআল্লাহ। উনা দিয়ে পেশ, আর এটা হলো জবর কিংবা জে। জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অর্থ বলেন বহু বচনের। সাহায্যকারী কন? যারা সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, যারা সাহায্য করেছে, অর্থাৎ সাহায্যকারী গণ। গণ। এর থেকে নাসরা থেকে আমরা ইসমে মাফুলুন বানাবো। জি, বানান তো ভাইয়া। নাসরত মাংসুরুন। মাংসুরুন, তাই না? মাংসুরুন। আলহামদুলিল্লাহ। এর অর্থ কি হবে? মানে যাকে সাহায্য করা হয়েছে। মাশাআল্লাহ, যাকে সাহায্য করা হয়েছে, তার মানে কি? সে সাহায্য প্রাপ্ত, তাই না? জি। সাহায্যপ্রাপ্ত। এটাকে যদি আমরা বহু বচন করি তাহলে কি হবে? মাংসুরুনা, মাংসিরি, মাংসুরিনা। মাশাআল্লাহ। তাহলে সাহায্যপ্রাপ্ত গণ এক কথা। গণ।
আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। আরেকটা বলেন, জলামা অর্থ কি? জালামা মানে যে জুলুম করেছে আর কি। না না, জলামা এটা তো ভার্ব, সে ও জুলুম সে করছে। জুলুম, সে জুলুম করেছে, জি। এর থেকে ইসমে ফাইলুন কি হবে? জলিমুন জালিমান। বাংলা অর্থ হবে কি? মানে যে জুলুম, যে যে জুলুম করে। জুলুম করে, জালিমকারী, যে যে জুলুম করে, মাশাআল্লাহ। তো এক কথা কি বলা হয়? অত্যাচারী বা জুলুম। জুলুমকারী। বহুবচন কি হবে ভাইয়া? জুলুম জলিমুনা জলিমিনা, মাশাআল্লাহ। অর্থ? জুলুমকারীগণ বা যারা জুলুম করেছে। মাশাআল্লাহ। এর থেকে যদি আমরা মাফউলুন বানাই তাহলে কি হবে? মাজলুমুন, মাজলুমুন। অর্থ কি হবে? যাদেরকে জুলুম করা হয়েছে, না, যাকে যাকে যাকে, জি যাকে জুলুম করা হয়েছে। আমি দেখো বহু বছর যাকে যাই জুলুম না, করা হয়েছে মানে কি, এক কথায় সে কি অত্যাচারিত, তাই না? অত্যাচারী, জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে যদি বহু বচন করা হয় তাহলে কি হবে ভাইয়া? মাজলুমুনা মাজলুমিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই কথাটা বোঝেন নাই, এমন কেউ আছেন? থাকলে একটু আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম, কাজী নাজমুল হোসেন বলছি। জি ওই ভাইয়া। যেটা যেটা জবর আর জের একসাথে বলতেছেন এই মিনার ক্ষেত্রে, মানে এইটা আমি বুঝতেছি না যে এটা দুইটা হয় কেন, একটা না হয় জবর হলো উপরেটা, নিচেরটায় জবর যে দুটি বলতেছেন একসঙ্গে, ঠিক এইটা আমি আছে, বুঝতেছি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। একটু পরে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তবে এখানে যেহেতু আপনার প্রশ্ন আসছে, আপনি আসেন। আলহামদুলিল্লাহ। খলাকা এটা ভার্ব না নন ভার্ব? খালাকা ভার্ব। আচ্ছা, এর আগেরটা বাদ আছে। আবাদা এটা ভার্ব, তাই না ভাইয়া? জি। অর্থ কি হবে? আবাদা সেই ইবাদত করেছে। এর থেকে ইসমে ফাইল বানান তো। আবিদুন। আবিদুন এটা এক বছর না বহু বছর? এক বছর। এর স্ট্যাটাস কি? জের জবর পেশ? এটা পেশ। পেশ। জবর এবং জের বলবেন। আবিদুনা। না, হয়নি। আবার বলেন। আসলে আমি কি না দেখে আপনার কথা তো খালি উত্তর দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ে না তো। ঠিক আছে, আমরা আরেকজনকে সাহায্য নিই। রেজা ভাই বলেন তো, এটার আবিদুন, আবিদুন এর জবর এবং জের বলবেন। আবি আবিদুনা আবিদিনা আবিদিনা। তাহলে আর কই যাব। আচ্ছা, মোহাম্মদ রুকনুজ্জামান আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া। হ্যাঁ, এটার আবিদান, জবর এবং জের, জবর এবং জের বলবেন। আবিদান আবিদিন। মাশাআল্লাহ। আবিদান আবিদিন। রেজা ভাই বুঝতে পারছি? জি উস্তাদ, আমি ওই যে প্লুরাল বলছিলাম। আলহামদুলিল্লাহ। যে ভাই আগে যিনি পড়া দিচ্ছিলেন উনি, আপনি বুঝতে পেরেছেন ভাইয়া? আবেদান, যে ওইটা আবেদান বলছেন ওইটা না, হ্যাঁ যেটা হ্যাঁ, জবর আবেদুন বলছেন এটা পেশের অবস্থা, আবেদান জবরের হ্যাঁ অবস্থা, জবর আবেদিন জি জি জেরের অবস্থা। জি জি। বুঝতে পারছি? এটা কি এক বচন, এটা কি এক বচন। এটাকে আমরা যদি বহু বচন বানাই, এটা কয় রূপী? তিন রূপী। এটা কয় রূপী ভাইয়া? তিনটা রূপ পেলাম। একটা কি পেশ, আচ্ছা আর একটা পেলাম জবর, আর একটা পেলাম আচ্ছা জের। আচ্ছা তাহলে এটা আচ্ছা রূপ আচ্ছা, কয়টা? তিনটা। তিনটা। মাশাআল্লাহ, একটু ক্লিয়ার, তাই না? এখন আমরা জি চলি বহু বচনে ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। আবিদুন এর বহু বচন কি? আবেদুনা। আবিদুনা। উনা দিয়ে কি হয়? পেশ। উনা দিয়ে বহু পেশ। বচন হয় এবং তারকে চিনব কি, তার স্থান পেশ। চিনব কিভাবে? পেশ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আর দুইটা রয়েছে, সেটা কি? জবর আর একটা জের, তাই না? আচ্ছা। জবর আর একটা হলো জের। তো আবিদিনা এটা কি? জবরের স্ট্যাটাস। জবরের, আচ্ছা আচ্ছা, জবর আবার স্ট্যাটাস। আবিদিনা এটাও কি? জেরের স্ট্যাটাস, জি তাই না? জি জি এটা জি কি? জি। দুই আচ্ছা রূপী শব্দ। জি। এটা কি? ও ও দুই রূপী শব্দ। আগে পেয়েছিলাম কি? আবিদুন, আবিদান, আবিদিন, তিন রূপী শব্দ। এখন জি। পেলাম কি? দুই রূপী শব্দ। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কি প্রশ্নটা বলেন তো ভাইয়া?
প্রশ্ন ঠিক এই মুহূর্তে আমার ব্রেনে কাজ করছে না, কি প্রশ্ন আসতে পারে? আপনার মূল প্রশ্নটা যেটা আসার কথা ছিল সেটা আসে নাই। জি, আরেকজন কে বলছেন? হ্যাঁ আমি বলি, ওই কখন জবর হবে কখন জের হবে কিভাবে বুঝবো, প্রশ্নটা হবে এটা। এটা হলো আসল প্রশ্ন ছিল ভাই, এটাই আপনার অরিজিনাল প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা আপনি প্রশ্ন অন্যভাবে করছেন, এই জন্য আমি পুরাটাই বুঝাই নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে এখানে দেখেন দুইটা হলো আমরা কি পাচ্ছি, জবর এবং জের। তো কখন বুঝবো এটা জবর, কখন বুঝবো জের? আমরা অলরেডি পড়ে এসেছি হরফে জার। হরফে জার কয়টা ভাইয়া? হরফে জার 7টা না? 7টা। কি কি বলেন তো? মিন আনিলা আলা ফি বি বিলা। জি জি। হ্যাঁ বলেন। মিন আলা ইলা মিন আন ইলা আলা ফি বি বিলালি, বি বিলা বিলালি। হ্যাঁ, তাহলে এই 7টা যদি এরকম ই না আসে, ই না আসে, যত ই না আছে, হ্যাঁ, এই ইনার আগে যদি আসে এই হরফে জার, তখন বুঝবেন এটা জেরের অবস্থা। তখন কি আচ্ছা, বুঝবেন? জেরের জেরের অবস্থা। অবস্থা। আরেকটা জিনিস আসবে, সেটা আমাদের আগামী ক্লাস, ওটা নাম হলো মুদাফ। ঠিক আছে, যাই হোক। আর এই দুইটা আগামী ক্লাসে যেটা শিখবো আর আজকে যেটা বললাম হরফে জার, এই দুইটা বাদে আর বাদ বাকি সব জায়গায় কি জবর। ভাইয়া বুঝতে কষ্ট হলো? জি না। আপনার আর হলো 12 জায়গা, আর 12টা জায়গায় আমরা জবর পাবো। তো এই 2 জায়গা মনে রাখলে তো আমাদের জন্য সহজ, তাই না? জি। আর 12 জায়গা আমাদের মনে রাখার দরকার নেই। তাহলে 2 জায়গা কি কি আমরা যেটা শিখেছি অলরেডি, হরফে জার। আর একটা কি আগামী ক্লাসে শিখবো, তার নাম মুদাফ। এই দুইটা যদি পাই তাহলে তার অবস্থান জেরের অবস্থা, আর বাদ বাকি সব জায়গায় কি জবর। ক্লিয়ার ভাইয়া? জি জি। আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বর গ্রুপের ইসমে ফাইল এবং ইসমে মাফুল শিখলাম এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা স্থিরবাচক শিখব। তো আমরা ভার্বে আগে দেখে এসেছি, সেটা আমরা দেখে তারপরে এখানে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসবেন রাজু সর্দার, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজু ভাইয়া, ফাআলা এটা কোন কাল? এটা হচ্ছে অতীতকাল উস্তাদ। অতীতকাল কোন ফর্মে আছে? হুয়া ফর্মে আছে। হুয়া ফর্মে আছে। এটাকে যদি আমরা হিয়া ফর্ম করতে চাই তাহলে কি করতে হবে? এটার ফাআলা ফাআলা তা যোগ করতে হবে উস্তাদ। একটা গোলতা যোগ করতে হবে, লম্বা তা যুক্ত করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ। কোথায়? শেষে। কোথায় যুক্ত করতে হবে? শেষে। হয়ে গেল কি? ফাআলাত। অর্থ কি? হিয়া হিয়া জি, সে মহিলা করেছে। মাশাআল্লাহ। এখন আমরা অনতীতকাল দেখব। অনতীতকালের ইয়াফআলু, এটাকে যদি আমরা স্থিরবাচক করতে চাই তাহলে কি করতে হবে? এটা ইস্তেবাসক করতে হবে হলো ইয়াফআলু, গোলতা যোগ করতে হবে। শুরুতে তা, না না না, শুরুতে তা, শুরুতে তা, জি জি শুরুতে তা, জি উস্তাদ। শুরুতে তা। তাহলে কি হবে? তাফআল। তাফআল, সেটা হয়ে যাবে হিয়া ফর্মে, তাই না? সে মহিলা করবে। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা তার খানে, তাই না? ভার্বে কি? লম্বাতা। বাইরে ভার্বে কি? লম্বা, লম্বাতা। তাই না? শেষে আর শুরু, শেষে আর শুরু। এখন আমরা নন ভার্ব অর্থাৎ ইসিমে স্থিরবাচক করতে হয় কিভাবে সেটা আমরা দেখব। সেখানে আমাদের কোনটা ব্যবহার হয়? জি ভাইয়া পড়েন। জি, নন ভার্ব স্ত্রীবাচক বানাতে এক বচনে শব্দের শেষে গোলতা এবং বহু বচনে আতিন আতুন ব্যবহার করতে হবে। আতুন আতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইলুন এক বছর, জি উস্তাদ। পুরুষবাচক। এর থেকে যদি আমরা স্থিরবাচক করি তাহলে কি যুক্ত করব? গোলতা। গোলতা, এই যে গোলতা যুক্ত করে দিলাম, তাহলে হয়ে যাবে কি? স্ত্রীবাচক ফা ফাইলাতুন। ফাইলাতুন। আলহামদুলিল্লাহ। সে মহিলা, কর্তা মানে কর্ত্রী, তাই না? আলহামদুলিল্লাহ। জি জি উস্তাদ। এটাকে যদি আমরা বহুবচন করি, আচ্ছা এটার আমরা স্ট্যাটাস কি?
ফাইলাতুন স্ট্যাটাস কি? এটা স্ট্যাটাস হচ্ছে উস্তাদ পেশ। পেশ। জবর এবং জের বলবেন। জি, জবর হচ্ছে ফাইলুনা ফাইলিনা। ফাইলুনাটা হচ্ছে জবর, ফাইলিন এটা হচ্ছে জের উস্তাদ। মার্ডার মার্ডার মার্ডার, 100 টাকা জলে গেল। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। রেজা ভাই এখন আপনি বলবেন উস্তাদ এটা হচ্ছে যে জবর এবং জের। হ্যাঁ ফাইলাতুন আর হলো ফাইলাতিন ফাইলাতান ফাইলাতান আর ফাইলাতিন, ফাইলাতিন তিন। এটা হলো জবর এবং জেরের অবস্থা, এক বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি 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 উস্তাদ। আচ্ছা, এখন আমরা বহু বচনে যাব। ফাইলুনা এটা কি? পুরুষবাচক বহুবচন। পুরুষবাচক বহুবচন, পেশের অবস্থা, তারা কর্তা। এটা থেকে আমরা স্ত্রীবাচক বানাবো। স্ত্রীবাচক বানাতে আমাদের যুক্ত করতে হবে আতুন। কি যুক্ত করতে হবে? আতুন। তাহলে যুক্ত করে দিলাম আতুন, হয়ে গেল কি? ফাইলাতুন। ফাইলাতুন, বুঝতে পারছি? তাহলে অর্থ কি হবে? শোনা যায় না রাজু ভাই? জি উস্তাদ, অর্থ হবে তারা মহিলা করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো পেশের অবস্থা, বহুবচন পেশের অবস্থা, স্ত্রীবাচক। আমরা যদি জবর এবং জেরের অবস্থা দেখতে চাই তাহলে কি যুক্ত করতে হবে? আতিন। তাহলে কি হবে? আতিন ফাইলাতিন ফাইলাতিন ফাইলাতিন। লাতিন এটা জবর এবং জেরের অবস্থা। আলহামদুলিল্লাহ, বুঝতে জেরের পারছি? অবস্থা। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। আমরা এখানে প্র্যাকটিস করব। রাজু ভাই বলবেন কাসিবাত, এটা পুরুষবাচক না স্ত্রীবাচক? এটা স্ত্রীবাচক। এক বচন না বহু বচন? এটা হচ্ছে এক বচন উস্তাদ। আবার 100 টাকা চলে গেল। আলহামদুলিল্লাহ। জুলফিকার আতুন আতিন, জি উস্তাদ, এটা বহুবচন উস্তাদ, এটা বহুবচন। যে আপনি একটু শুনেন, খেয়াল করে শুনেন। জুলফিকার এজাজ আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া এটা এক বচন না বহু বচন? বহু বচন, কাসিবাতুন। কিভাবে বুঝলেন এটা বহু বচন? ভাই যে বললো এক বচন, রাজু ভাই। যেহেতু আতুন আছে, শেষে আতুন আছে। রাজু ভাই বুঝতে পারছি? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজাজ ভাই উস্তাদ বলবেন। আমি প্রশ্ন করতে পারি? হয়, আচ্ছা প্রশ্ন করবেন, যখন প্রশ্ন করতে বলবো তখন করবেন, এখন পড়াবো। জি। হ্যাঁ, জাইলাতিন এটা এক বচন না বহু বচন? জাইলাতিন বহু বচন, পুরুষ না স্ত্রীবাচক? স্ত্রীবাচক। স্ট্যাটাস কি? জের জবর পেশ। স্ট্যাটাস হলো স্ট্যাটাস জেড। কেন, এর আগে জের দাতা কেউ আছে নাকি? আপনি জের বললেন, আমি যদি বলি জবর? জবর তো থাকলে উপরে আসতো, তান হইতো। না, তাহলে আপনি ক্লাসে ছিলেন না। হইতে পারে। আচ্ছা, কেউ বলেন তো। উস্তাদ তান হইলে ওটা এক বচন হতো আর কি। আর এটা যেহেতু বহু বচন এই জন্য এটা দুইটা ফর্মে আছে, একটা হচ্ছে যে জবর আর একটা জের। আল্লাহু আকবার। আজকে আমাদের ক্লাসটা এটা- মনে হয় আপনারা ক্লাসে আচ্ছা, এবার মনোযোগী না। বুঝতে পারছি। আতুন আতিন, আপনারা ক্লাসে আজকে মনে হচ্ছে মনোযোগী না। হ্যাঁ, জাইলাতিন, আতিন আমার আছে এখানে। বোঝানোটা মনে হচ্ছে ফলপ্রসূ হয়নি। আলহামদুলিল্লাহ। দেখি রকনুজ্জামান ভাই বলেন তো। জি ভাই, মানে কি বলবো ভাইয়া, এই যে জবর নাকি যে? হ্যাঁ হ্যাঁ, এর স্ট্যাটাস কি? জাইলাতিন এর স্ট্যাটাস কি? জবর জেড দুইটা ভাইয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আমার কথা একজন বুঝছে। এর আমিও স্ট্যাটাস বুঝছিলাম, জবর আমি তাই অথবা জের দুইটাই হতে পারে, তাই না? দুটোই আছে। জবর অথবা জের দুইটাই হতে পারে। আলহামদুলিল্লাহ।
আপনারা কেউ কেউ বলতেছেন কি তান, তান হলে জবর, এখানে তান কখনোই আসবে না। এটা দুই রূপী শব্দ। এটা কয় রূপী শব্দ? দুই রূপী শব্দ। যারা আছে আমরা বুঝতে পারছি। যদি কেউ না বুঝেন বারবার প্রশ্ন করবেন, যতক্ষণ আপনারা বুঝবেন না ততক্ষণ আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা এতক্ষণ গ্রুপ 1 থেকে প্র্যাকটিস করলাম, আমরা এখন গ্রুপ 2 থেকে 10 নং প্র্যাকটিস করবো আলহামদুলিল্লাহ। রকুনুজ্জামান ভাই, আল্লামা গ্রুপ নম্বর কত? 2 নম্বর গ্রুপ ভাই। মাশাআল্লাহ। এর রুট বর্ণ কি কি? আলিফ, আইন, লাম, মিম। মাশাআল্লাহ। একে যদি আমরা ইসমে ফাইল বানাই তাহলে কি হবে? ইসমে ফাইল হ্যাঁ, মুআল্লিমুন। মুআল্লিমুন। জি শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরের আগের অক্ষরে যে। জি জি ভাই। আলহামদুলিল্লাহ। এটা এক বচন না বহু বচন? এটা এক বচন। পেশের অবস্থা নাকি অবস্থা কি? এর স্ট্যাটাস কি? এটা পেশের অবস্থা। জবর এবং জের বলবেন। জি জবর আর জের। হ্যাঁ, জি মুআল্লিমান, মুআল্লিমিন। মাশাআল্লাহ, অসাধারণ। বহু বচন বলবেন ভাইয়া। মুআল্লিমুনা, মুআল্লিমিনা। মাশাআল্লাহ, অসাধারণ। এর থেকে ইসমে মাফুলুন বানাবেন। জি মুআল্লামান, মুআল্লামান, মুআল্লামুন। মুআল্লামুন, মুআল্লামুন। পেশের অবস্থা। জবর এবং জের অবস্থা বলবেন। মুআল্লামান, মুআল্লামিন। মাশাআল্লাহ। এটার বহু বচন বলবেন। মুআল্লামাত, মুআল্লামুনা, মুআল্লামুনা, মুআল্লামিনা। মুআল্লামুনা, মুআল্লামিনা, মুআল্লামিনা। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন পরেরটা আপনি বলবেন, আমি কিছুই বলবো না, আপনি বলতে থাকেন। আসলামা, রুট বর্ণ আছে সিন, লাম, মিম। গ্রুপ নম্বর 4। মাশাআল্লাহ। মুসলিমুন হলো এটা ইসমে ফাইল, আর মুসলিমান হলো মাফউল। আর বহু বচন বলবো ভাই? হ্যাঁ, এই পাশের গুলো শেষ করে যান। আচ্ছা, মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমিনা দুইবার বলবেন। এটা জবর এবং জের দুইবার। মুসলিমিনা, জি জবর জের দুইটা। জি তারপর মাফুলুন। মুসলিমাত, মুসলামুন হচ্ছে মাফুল। মুসলামুন, মুসলামুনা, মুসলামিনা, মুসলামিনা। আলহামদুলিল্লাহ। আশা করি আমরা বুঝতে পারছি এবং শব্দটা দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমরা অর্থ দিকে একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। এখানে আছে আল্লামা, অর্থ কি ভাইয়া? আল্লামা যে শিক্ষা দেয় আর কি। সে শিক্ষা দেয়, দেয়, সে শিক্ষা দিয়েছে, সে শিক্ষা প্রতিষ্ঠান। জি ভাই। হ্যাঁ, তাহলে এটার যদি ইসমে ফাইল হয় কি হবে? মুআল্লিমুন, মুআল্লিমুন। যে শিক্ষা দেয়, তার মানে কি? বাংলা কি? শিক্ষক। যে শিক্ষা দেয়, তার মানে এক কথায় তাকে কি বলা হয়? শিক্ষক। শিক্ষক। এটাকে যদি আমরা বহু বচন বানাই তাহলে কি হবে? মুআল্লিমুনা, মুআল্লিমিনা, মুআল্লিমিনা। অর্থ কি হবে? শিক্ষকগণ, শিক্ষকগণ, যারা শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। এটাকে যদি ইসমে মাফুলুন বানাই তাহলে কি হবে? মুআল্লামুন। মাশাআল্লাহ। বাংলা অর্থ যাকে শিক্ষা দেওয়া হয়, ছাত্র। সে প্রশিক্ষিত। জি ভাই। আলহামদুলিল্লাহ। এটাকে যদি বহু বচন করি তাহলে কি হবে? মুআল্লামুনা, মুআল্লামিনা, মুআল্লামিনা। আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর বলছেন ভাইয়া। দেখি আমরা আরেকজনকে নেই। মোহাম্মদ এনামুল হক, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমানা, এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? আমানা ইউমিন, এটা 4 নাম্বার গ্রুপ। 4 নাম্বার গ্রুপ। এর থেকে আপনি বানাবেন ইসমে ফাইলুন। এর থেকে ইসমে ফাইলুন হবে হলো মুমিনুন, মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। মাশাআল্লাহ। মুমিনুন এর বাংলা অর্থ কি হবে? মুমিনুন ঈমানদার, মানে যে ঈমান আনে, তাই না? তার মানে ঈমানদার। ঈমানদার, যদি আমরা যে বহু ঈমান বচন আনে। করি তাহলে কি হবে?
তাহলে মুমিনুনা মুমিনিনা মুমিনিনা, মাশাআল্লাহ, যারা ইমান ইমানদার। আনে, তাই না? ইমানদার গণ। যারা ঈমান আনে বা ঈমানদার গণ। মাশাআল্লাহ, এর থেকে বানাবেন ইসমে মাফুলুন। মুমানুন এক বচন, তাহলে মুমানুনা মুমানিনা মুমানিনা। আলহামদুলিল্লাহ, বুঝতে কষ্ট হলো ভাইয়া? না, আলহামদুলিল্লাহ। লাস্ট আফসাদা। আফসাদা, গ্রুপ নাম্বার? আফসাদা ইউফসিদু, এটা হচ্ছে 4 নাম্বার গ্রুপ থেকে আসছে। আ সিন দাল, এটা হলো মুফসিদুন, মুফসিদুন, মুফসিদুনা, মুফসিদিনা, মুফসিদিনা, অর্থাৎ অর্থ, ফাসাদ মুফসিদুন। সৃষ্টিকারী। হ্যাঁ, ফাসাদ একটা সৃষ্টিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। জি, তাহলে মুফসিদুন এটা হলো এক বচন, তাই না? এক বচন। জি, যে ফাসাদ সৃষ্টি করে, তার মানে কি? ফাসাদ যে সৃষ্টিকারী। ফাসাদ সৃষ্টি করে মাশাআল্লাহ, কারী। এটাকে যদি আমরা বহু বচন করি তাহলে কি হবে? তাহলে মুফসিদুনা, মুফসিদিনা, মুফসিদিনা, এটা হলো ফাসাদ বাংলা সৃষ্টি অর্থ? গণ, যারা মানে যারা ফাসাদ, যে যারা ফাসাদ সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ, এর থেকে ইসমে মাফুলুন বানাবেন। এটা হলো মুফসাদুন এক বচন, আর মুফসাদুনা, মুফসাদিনা, মুফসাদিনা, এটা হলো বহু বচন। তাহলে মুফসাদুন হচ্ছে যারা ফাসাদ সৃষ্টি, মানে যার উপরে ফাসাদ সৃষ্টি হয়, মানে করা হয়। তো আমরা গ্রুপ 2 থেকে 10, গ্রুপ জি। 2 থেকে 10 পর্যন্ত মাফুলুন আমরা খুবই কম পাবো, মানে এক কথায় পাবোই না প্রায়। পাবোই না বলতে চলে। জি, এর জন্য এগুলো আমাদের এখানে বানাতে হয়, এই জন্য বানানো হয়েছে, কিন্তু এর কোনো অর্থ ব্যবহার কোরআন মাজিদে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এর থেকে আমরা কি করব? এর থেকে আমরা কি করব? 2 থেকে 10 ইসমে ফাইল এবং ইসমে মাফুল আমরা কি করব? স্ত্রীবাচক বানাবো। জি, জি ভাই, পড়েন কি লেখা আছে? জি, বিশেষ দ্রষ্টব্য নন ভার্ব স্ত্রীবাচক বানাতে এক বচনে শব্দের শেষে গোলতা এবং বহু বচনে আতুন, আতিন ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ, তাহলে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মুসলিমুন এটা এক বচন না বহু বচন? এক বচন। মাশাআল্লাহ। স্ট্যাটাস? পেশ, পুরুষ স্ত্রী? পুরুষ। পুরুষ। আলহামদুলিল্লাহ। মুসলিমান এবং মুসলিমিন এটা জবর এবং জেরের অবস্থা, তাই না? জি। এখন আমরা এর থেকে স্ত্রীবাচক বানাবো, তাহলে কি যুক্ত করতে হবে? গোলতা। গোলতা। তাহলে কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতুন। এটা এক বচন না বহু বচন? এটা এক বচন স্ত্রীবাচক। স্ত্রীবাচক। এর জবর এবং জেরের অবস্থা বলেন? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতান, সরি মুসলিমাতান, মুসলিমাতান, মুসলিমাতিন। জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা বহু বচন দেখব। মুসলিমুনা এটা এক বচন না বহু বচন? এটা বহু বচন। পুরুষ না স্ত্রীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে জবর এবং জেরের অবস্থা কি? মুসলিমিনা, মুসলিমিনা। মাশাআল্লাহ, আগে আমরা এক বচনে দেখছিলাম 3 রূপী, এটা কয় রূপী? জি, 3 রূপী। আর এটা 3 কয় রূপী? রূপী হলো? 2 রূপী। এটা 2 রূপী। আলহামদুলিল্লাহ। আমরা স্ত্রীবাচক এক বচনেও ছিল, এটা কয় রূপী? 3 রূপী। আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রীবাচক বহু বচন বানাবো, তাহলে যুক্ত করব কি? যুক্ত করবো আতুন, আতিন। আতুন, আতিন দেন, যুক্ত করে দেন, তাহলে কি হবে? মুসলিমাতুন, এটা হলো স্ট্যাটাস কি? স্ত্রীবাচক বহু বচন পেশ। পেশ। জবর এবং জেরের অবস্থা কি হবে? মুসলিমাতিন, মুসলিমাতিন। মাশাআল্লাহ। তাহলে এটা কয় রূপী? এটা 2 রূপী। 2 রূপী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বোঝেন নাই এমন কেউ আছেন? জি ভাইয়া, জি বলেন, কোনটা বোঝেন নাই ভাইয়া? এই যে মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমাতুন স্ত্রীবাচক, এখানে বলা আছে গোলতা, গোলতা আসবে এক বচনে। তো গোলতার উপরে তানবিন হলো মা, যদি আমি সাথে লিখি মুসলিম মাতুন, আতুন হয়ে গেল না? আতুন যোগ হলো না এক বচনে? হ্যাঁ, হ্যাঁ, যেখানে জবর আছে। না না, প্রথমে আপনি দেখেন মুসলিম মাতুন, গোলতার উপরে তানবিন আছে,
হ্যাঁ আর মা আছে, তাহলে আমি উচ্চারণ করতেছি মাতুন, আসার কথা গোলতা। হ্যাঁ, জি গোলতা তো জি জি, আসছে। এটা আমাকে একটু বুঝান। আচ্ছা, এর এই যে পূর্ববাচক কি আতুন, ছিল? দেখেন হ্যাঁ, আমি আসেন বহু আসেন। বচনে ব্যবহার করতেছি আতুন, আতুন, আতিন। ঠিক আছে, তো এখানে দেখেন মাতুন, আতুন, হ্যাঁ আতুন। এখানে একটা আলিফ আছে, হ্যাঁ জি আতুন, এখানে একটা এক আলিফ টান আছে, বাট জি, এখানে এক আলিফ টান আছে নাই। নাই। বুঝতে পারছি? এক। দুই জি নম্বর জি, হলো, এটা হলো গোলতা, এক বচনে কি গোলতা, বহু বচনে গোল। কি আতুন। এখানে কি বলা হয়েছে? আতুন আতিন, আতুন আতিন, মানে এক আলিফ মত, এবং জি, তারপরে কি থাকবে? লম্বাতা। তাহলে এক বচন লম্বাতা। বহু বচনের চেনার জন্য আমাদের দুইটা বৈশিষ্ট্য এখানে খেয়াল করতে হবে। সেটা কি? এক বচনে লম্বাতা, গোলতা হবে, আর বহু গোলতা বচনে হবে। কি লম্বাতা, তার আগে আতুন, একটা খালি আছে, লম্বাতা, অর্থাৎ একটা একালিক কালির মদ হয়ে। লম্বাতা। বুঝতে পারছি ভাইয়া? জি জি জি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি, আলহামদুলিল্লাহ। এখন আসবেন যে কেউ, একটু আসেন তো, আমরা বড় একটা শব্দ প্র্যাকটিস করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই শব্দটা উচ্চারণ করেন। ইস্তাংসরা। ইস্তাংসরা, গ্রুপ নাম্বার কত? ইস্তানসরা, এটা হচ্ছে গ্রুপ নম্বর 10। গ্রুপ নাম্বার 10। এর থেকে ইসমে ফাইলুন বানাবেন। ইসমে ফাইলুন। হ্যাঁ, মুস্তাংসিরুন। মুস্তাং সিরুন। আলহামদুলিল্লাহ। এটা এক বচন না বহু বচন? এক বচন। বহু বচন কি হবে? মুস্তাংসিরুনা। মুস্তাং সিরুনা। মুস্তাংসিরুনা। আলহামদুলিল্লাহ। জি, মুস্তাং সিরুন, এটাকে আপনি স্ত্রীবাচক বানান এক বচন। মুস্তাং, মুস্তাং, মুস্তাংসিরতুন। মুস্তাং সিরাতুন। হুম, টান দেওয়া যাবে না, রতে টান দিলে তখন আবার ঝামেলা, হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। এখন বহু বচন বানান। মুস্তাংসিরাতুন। সিরাতুন, মুস্তাং সির, সিরাতুন। রর পরে একটা খালি আলিফ আসবে, লম্বাতা ডাবল পেশ। এই জন্যই তো শুধু রতে টান দেবেন আর আগের ডায় টানবেন না। জি, হ্যাঁ, উচ্চারণের ভিতরে আপনার অনেক কিছু বোঝা যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন ভাইয়া। এটা থেকে আপনি ইসমে মাফুলুন বানান। ইসমে মাফুলিন তো একটু কঠিন, যাই হোক দেখি চেষ্টা করি। হ্যাঁ, মুস্তাং, মুস্তাং, মুস্তাং সিরু, মুস্তাং সিরিনা, মুস্তাং, মুস্তাং সিরিনা। এই যে জেডটা, এটাকে ঠাস করে উপরে উঠে দেন। মুস্তাং, মুস্তাং সারু। মুস্তাং সরুন, মুস্তাং মুস্তাং সারুন। সরুন। হ্যাঁ, জি, মুস্তাং সারুন। মুস্তাং সরুন, এটা কি এক বচন? এটা কি এক বছর। বহু বচন করেন তো ভাইয়া? মুস্তাং সরুনা, মুস্তাং সিরু, মুস্তাং সারিনা। স্ত্রীবাচক বানান। মুস্তাং, মুস্তাং সরু, সরু, মুস্তাং সারুয়াত, মুস্তাং সরতুন। এর সাথে শুধু একটা গোলতা যুক্ত করে দেন, তাহলে কি হবে? মুস্তাং মুস্তাং সরত, সরাতুন, মুস্তাং সরাতুন। সরতুন। আর বহু বচন কি হবে? মুস্তাং সরাতুন। আতুন। বুঝতে পারছি ভাই? সরত। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, খুবই ভালো ছিল। নতুন একজন আসেন তো, যারা এতক্ষণ কথা পড়া বলেননি, যে কেউ। দেখি আমার পড়া বুঝছেন কিনা, যে কেউ একটু আসেন। সাহস নাই? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কি আসবেন? আমি পড়বো জুলফিকার আজিজ। হ্যাঁ, পড়েন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। জি, অর্থ করবেন শব্দে শব্দে। কুল, বলো তুমি, ইয়া আইয়ুহাল, হে, কাফিরুনা, কাফিরগণ বা কাফিররা। মাশাআল্লাহ, পড়েন। লা আবুদু মা তা'বুদুন। লা আবুদু, আমি করি না, করব না,
কি করি না? আবাদা ইবাদত। তাহলে আমি আবার ইবাদত করি না, ইবাদত করব করি না, না। sorry। আমি ইবাদত করি না, করব না। মা মাশাআল্লাহ। তাবুদুন, তোমরা যা ইবাদত করো, করো, করবে। করবে। মাশাআল্লাহ, জি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়ালা এবং আনতুম আমি করি না, না সরি, আনতুম তোমরা করো না, ওয়া মানে এবং, লা মানে না, আনতুম মানে কি? তোমরা তোমরা। তোমরা নও। এবং তোমরা না। তোমরা করো না, না, আবিদুনা। করো না এটা তো আসে নাই। আপনি এখানে যা আছে আচ্ছা ততটুকু অর্থ করবেন। লা আচ্ছা আচ্ছা, মানে ঠিক না। আছে। লা আনতুম, না, আনতুম মানে আনতুম তোমরা, তোমরা তোমরা, না। আনতুম তুমি, তুমি আবিদুনা, হ্যাঁ। আব আনতুম মানে আনতুম তুমি, তোমরা, এটা তো আমরা তোমরা, পড়ি নাই। তোমরা। আপনি কোথায় পেয়েছেন? আমাদের ক্লাসে তো আমরা এটা পড়ি না। আনতুম মানে তুমি, আনতা মানে তুমি। আনতুম তোমরা, আনতা তুমি, জি, জি। আবিদুনা, আবিদুনা আমি ইবাদত করি, করব। মা না, যা, আবিদুনা আমি আসবে কেন ভাইয়া? এটা কোন, আমরা একটু আগে পড়লাম ফাইলুন, ফাইলুনা, তাই না? তাহলে ফাইলুনা, আবিদুনা, এখানে খাড়া জবর আবিদুনা। মানে কি? এখানে একটা আলিফ। জি 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 জি, বুঝতে পারছি। তাহলে সেইভাবে অর্থ করেন। অনুবাদ করা আবি যদি হয়, আবিদুনা, আবিদুনা ইবাদত কারিগণ। ইবাদতকারীগণ, জি। তারপর মা যা আবুদ আমি ইবাদত করি, করব। ওয়ালা এবং না, আনা আমি, আবিদুন ইবাদতকারী, মা মা আবাত্তুম ইবাদতকারী যার যার ইবাদত তোমরা করো, করেছো। আবার তুম কি? অতীতকাল। করেছো, এই যে তা তুম। করেছো। অতীতকালের ফল, জি। অতীতকালের অন্তিম ফল। ওয়ালা এবং না, আনতুম আনতুম তোমরা, আবিদুনা ইবাদতকারীরা, মা যা আবুদ আমি করি, করব। কি করি সেটা বলতে হবে। ইবাদত করি, করব। ইবাদত করি, করব। লাকুম তোমাদের জন্য, দীনুকুম দিন তোমাদের, তোমাদের দিন। তোমাদের দিন। ওয়ালি এবং আমার ওয়ালিয়া। জন্য, ওয়ালিয়া এবং আমার জন্য, দিনই আমার দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। পারি নাই তো ভাই, বললাম কেমনে? হ্যাঁ, এই যে আপনিই তো পারছেন। আপনি পড়লেন না, আপনিই তো পারছেন। তাহলে ইসমে ফাইলুন বের করেন তো ভাইয়া। ইসমুল ফাইলুন কাফ, ইসমে মাফুল এখান থেকে কাফিরুনা। এটা কি? কাফিরুনা এটা হলো ফাইলুনা মডেলে আছে। আবিদুন এটা ফাইলুন মডেলে আছে। এটা কয় বচন? এটা আবিদুন এক বচন, আর কাফিরুনা বহু বচন। বহু বচন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিদুনা এটা কয় বচন? আবিদুনা বহু বচন। বহু বচন। এটাকে যদি আমরা জেরের অবস্থায় নিয়ে যাই তাহলে কেমন হবে? আবিদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ। ভাইয়া, প্রথম আয়াতের ভিতরে আপনি ইসমে ফাইলুন, ইসমে মাফুলুন বের করবেন। প্রথম আয়াত, রব্বানা ইন্নাকা জামিউন নাসা, জামিউন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি পাস। দেখি আমরা আরেকজনকে নেই। মোহাম্মদ রুকনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, দ্বিতীয় নাম্বার আয়াতে আপনি ইসমে ফাইলুন এবং ইসমে মাফুলুন বের করবেন। জালিকা ইয়াউমুন, ইয়াউমু
মাজমুউন, যে এটা তো মাফুল। মাফুলুন পেয়েছেন তাই না? আর আছে জি কিনা? ভাই। হ্যাঁ, মাশহুদুন। মাসহুদুন, আলহামদুলিল্লাহ। কিভাবে বুঝলেন এটা ইসমে মাফুল? ওই যে প্যাটার্নে প্রথমে মিম আসছে, হুম, আর আহ, মাফুলুনের ওজনে আসছে তাই না? মাফুলের ওজন আসছে। জি ভাই। মাফুলুনের ওজনে আসছে। এটা গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার জি। কি? 1। এক। যদি এখানে মিমে পেশ পাতেন তাহলে গ্রুপ নাম্বার 2 থেকে 10। গ্রুপ জি। নাম্বার 2 2 থেকে থেকে 10। 10। বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। আলহামদুলিল্লাহ। এখন আর মার্কিং নাই। এখন আপনি প্রথম আয়াতের ভিতরে ইসমে ফাইলুন ইসমে মাফুলুন বের করবেন। প্রথম আয়াত, আচ্ছা। আম খুলিকু মিন গয়রি শাইইন আম হুবুল খলিকুন। খলিকুনা, আচ্ছা। এটা খলিকুনা, এটা হচ্ছে ইসমে ফাইলুন, বহু বচন। আলহামদুলিল্লাহ। বহু বচন তাই না? জি ভাই। আলহামদুলিল্লাহ। আর পড়বো ভাই? জি জি জি, পরেরটা শেষ। আচ্ছা, পরেরটা। ইন্নাল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউন। যে লামাজমুউনা, এটা মাফুল লাটা না। বাদ যাবে তাই না? লাটা হ্যাঁ, বাদ। জি, লাটা বাদ যাবে। এটা বহু বচন আছে। তাহলে মাজমু মাজমুউনা। জি, উনা দিয়ে এটার স্ট্যাটাস কি ভাইয়া? বহু বচন না, এটা পেশ। বেশ, আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, এই লার অর্থ কি? এটা হচ্ছে সাধারণ লাভ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এলা অর্থ আমরা পড়ি না। হ্যাঁ, দমির সাথে আসলে লা, বাদ বাকি নন ভার্বের সাথে আসলে লি, এটার অর্থ হলো জন্য। এটার অর্থ কি ভাইয়া? জন্য। বাদ বাকি যত জায়গায় লা আছে এর অর্থ হলো অবশ্যই। কি বললাম ভাইয়া? অবশ্যই। আচ্ছা, বলেন কি বললাম, বলেন। মানে মানে এই লা বাদে যত লা আছে সব অর্থ হবে অবশ্যই। না, এটা তো আমি বলি নাই। আবার মানে বলতেছি দমির শোনেন, আবার বলতেছি শোনেন। দমির অর্থাৎ যুগ সর্বনাম, সর্বনামের সাথে যদি লাম আসে সেই লামের উপরে হবে জবর, এবং নন ভার্ব আসলে সেই লামের নিচে হবে জের। এটার অর্থ হবে জন্য। এটার অর্থ হবে কি ভাইয়া? জন্য। বাদ বাকি যত লা আছে তার অর্থ হবে অবশ্যই। তো এই দুইটা যে আমার কথা আগে শুনেন, শেষ করি। এই দুইটা নিয়মের ভিতরে এটা কোনটা পড়ছে ভাইয়া? দেখেন তো এই লাটা। রকুনুজ্জামান ভাই, এই দুই নিয়মের ভিতরে এই লাটা কোন নিয়ম? আচ্ছা আবার বলি শোনেন। সর্বনাম অর্থাৎ দমিরের সাথে যদি লাম আসে সেই লামে জবর, নন ভার্বের সাথে আসলে তখন লামে হবে জের। এটার অর্থ হবে জন্য। এটার অর্থ হবে জন্য। বাদ বাকি যত লাম আসবে, অর্থাৎ যত লামের উপরে জবর আসবে তার অর্থ হবে অবশ্যই। তার অর্থ হবে অবশ্যই। বলেন, এখানে যে লামটা আসছে এই লামটা কোনটার ভিতরে পড়ছে? প্রথমটা না দ্বিতীয়টা? বাদ বাকি না এই প্রথমটা? কোনটা? বাদ বাকি। বাদ বাকি। বাদ বাকি। বাদ বাকি। তাহলে এই লামের অর্থ হবে কি? অবশ্যই। আপু প্রশ্ন করতেছিলেন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা শীট দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস ক্লাসে এগুলো সব প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা কুইজ টাইমে যাব। পড়ার উপরে কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, ওই যে স্থিরবাচক বহু বচন যখন আমরা করলাম, ওটা আতিন বা আতুন যখন হচ্ছে সেটা তো আর হিয়াতে থাকতেছে না, হিন্নাতে চলে যাচ্ছে না? সেটা তো হোম বহু বচন হচ্ছে। হ্যাঁ, বহু বচন হচ্ছে। তো আপনার একটা শিটে আমি হিয়া লেখা ছিল দেখে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম ওখানে। আচ্ছা,
বহুবচনের জায়গায় হিয়া ছিল? জি জি ভাই, ওই যে আগের সিটটা গেলে একটু দেখতে পাবো আর কি। তাহলে এর টাইপ আগে, মিস্টেক হতে পারে। হ্যাঁ যে সেটাই আমি কনফিউজড আর কি, এর আগেরটাই। এই যে হিয়া, যেখানে, হ্যাঁ ঠিক নিচের আছে আমার, তো ভাই, এটা তো হিয়া ঠিক আছে, এটা তো 1 বছর। ওটা আবার নিচেরটা আবার একটা ইয়া করেন। এই যে এটা আচ্ছা, আতুন না? হ্যাঁ এটা বহুবচন, এটা হবে এটা হিয়া হবে না। আমি ওইটা একটু কনফিউজড হয়ে গেছিলাম আর কি। ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়া আমার একটু প্রশ্ন আছে, এখানেই রাখেন, স্লাইডটা যেখানে আছে সেখানেই রাখেন। এই যে আল্লামা, আল্লামাটা 2 নম্বর গ্রুপ। জি ভাইয়া, এখানে জি জি, জি আল্লামাটা 2 বলেন। নম্বর গ্রুপ। আমাদের হলো মুসলামুন, মডেল হলো মুসলামুন আর মুসলিমুন। তো এইখানে আমি দেখতেছি আমরা যখন এটা করতেছি মুআল্লামুন আসতেছি, আইনের উপরে তো সাকিন হলো না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার কথা জি আপনি হয়তো ভালোভাবে খেয়াল করেন নাই। আমরা বলেছিলাম যে মুসলিমুন এবং মুসলামুন মডেল। কি বলেছিলাম ভাইয়া? জি, মুসলিমুন আবার এবং একটু খেয়াল মুসলামুন করেন। মডেল। জি, মুসলিমুন এবং মুসলিমুন মুসলামুন মডেল, অর্থাৎ মডেল। এই মডেলের অর্থ হলো শুরুতে মিমে পেশ। শুরুতে কি? জি, মিমে মিমে পেশ, পেশ। এটা মনে রাখার জন্য। আর দেখেন শেষ অক্ষরে আগের অক্ষরে লামে কি আছে? জের। তাহলে জের। আমাদের নিয়ম হলো শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের। এটা হলো ইসমে জি ফাইল। জি, আর শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জবর। এটাই হলো জবর। আমাদের মূল জিনিস। তবে জি এই দুইটা জিনিসটাকে আমাদের মনে রাখতে আমরা একটা মডেল উপস্থাপন করেছি। যেমন মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমুনের জি, শুরুতে মিমে পেশ আছে, শেষ অক্ষরে আগের অক্ষরে জের আছে। জের আছে। মুসলামুন, মুসলামুনে কি আছে? মুসলামুনে কি আছে ভাইয়া? মুসলামুনে, শুরুতে মিম মুসলামুনে পেশ, আছে শেষ আগের অক্ষরে আগের অক্ষরে অক্ষরে জবর। 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 তাহলে এখানে দেখেন তো, আল্লামা থেকে মুআল্লিমুন, শুরুতে মিমে পেশ, শেষ অক্ষরে পেশ। আগের অক্ষরে জের। মিলছে ভাইয়া? জি জি জি, এখন বুঝতে পারছি, মানে এখন সাকিন সুকিন মুআল্লামুন, আসবে। হ্যাঁ এখন দেখেন মুআল্লামুন, শুরুতে কি? মিমে পেশ, শেষ অক্ষরে মিমে আগের পেশ অক্ষরে কি আছে? জবর। আল জবর। মিলছে ভাইয়া? জি জি, মিলছে। বুঝতে পেরেছি? জি জি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। যারা কুইজে অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। জি, তো আজকে পারবো না রে ভাই। শুরুতে আসবেন সাইদ শামীম আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া, হ্যাঁ। যে আপনার জন্য প্রথম কুইজ। কর্তাবাচক বিশেষ্যকে আরবিতে কি বলে? ফাইলুন। মাশাআল্লাহ, আপনার জন্য দ্বিতীয় কুইজ। কর্মবাচক বিশেষ্যকে আরবিতে কি বলে? মাফউলুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল আপু। জুলফিকার এজাজ আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার জন্য 3 নাম্বার কুইজ। 1 নম্বর গ্রুপ থেকে কর্তাবাচক ও কর্মবাচক বিশেষ্য কি কি? 1 নম্বর ফাইলুন, মাফউলুন। মাশাআল্লাহ, আপনার জন্য 4 নাম্বার কুইজ। মুসলিমুন মডেলে কত নম্বর গ্রুপের ফাইলুন বা কর্তাবাচক বিশেষক? মুসলিমুন মডেল কত নম্বর গ্রুপের ফাইল? 2 থেকে 10। মাশাআল্লাহ, অসাধারণ, দুইটাই সঠিক উত্তর। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সঙ্গে থাকবেন। এরপর আসবেন মোহাম্মদ রুকনুজ্জামান। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, পঞ্চম কুইজ। যে মুসলামুন, এটা তো 2 থেকে 10 গ্রুপে কম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন, আলহামদুলিল্লাহ। এরপর 6 নাম্বার কুইজ বলবেন। অমাহুম বিমুমিনিন, যে আয়াতে কর্তাবাচক বিশেষ্য কোনটি? বিমুমিনিন। আলহামদুলিল্লাহ।
আপনার দুইটা হয়ে গেছে। জি ভাইয়া। এরপর আসবেন রাজু সর্দার আড়ি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, এই আয়াতের ভিতরে কর্তাবাচক বিশেষ কোনটি? আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। মুহিতুন। আবার চেষ্টা করেন। আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এই আয়াতের কর্তাবাচক বিশেষ কোনটি? বিল কাফিরিনা। কাফিরিনা উস্তাদ। কাফির। আলহামদুলিল্লাহ, আপনার জন্য 8ম নাম্বার কুইজ। আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। এই আয়াতের কর্তাবাচক বিশেষণ কোনটি? কর্তাবাচক বিল কাফিরিনা উস্তাদ। আচ্ছা, একটা ডাবল হয়ে গেছে না? জি জি উস্তাদ জি। স্ত্রীবাচক এক বচনে কি করতে হয়? স্ত্রীবাচকের এক বচনে তা যোগ করতে হয় উস্তাদ। কি তা? লম্বা না গোল? লম্বাতা উস্তাদ। লম্বাতা উস্তাদ। জ্বলে গেল। যাক, আলহামদুলিল্লাহ, এক বছরে গোলতা যুক্ত করতে হয়। হ্যাঁ, গোলতা গোলতা উস্তাদ, গোলতা জি উস্তাদ। নেক্সট কুইজ। স্ত্রীবাচক বহুবচনে কি করতে হয়? আতুন আতিন। মাশাআল্লাহ, আতুন আতুন যুক্ত করতে হয়। আলহামদুলিল্লাহ, কারো কোনো কুইজ থাকলে করবেন প্লিজ, 1 মিনিট সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, ওই যে কুইজের একটা বিষয়, ওই যে কাফেরিনা, এটা কর্তাবাচক কিভাবে হলো? এটা আল্লাহ মুহিতুন, মুহিতুন এটা কি মুহিতুন, এটা কি কর্তাবাচক না? এটা কি শব্দ ভাইয়া, একটু যদি বুঝায় বলতেন। আমরা যেটা পড়ছি আমরা সেটা বিশ্লেষণ করব। এখানে কাফিরুন এটা হলো এক বচন, আর কাফিরুনা বহু বচন। ওখানে ছিল আমাদের কাফিরুনা, লিল কাফিরিনা। ওখানে কি ছিল? লি আগে আসার কারণে, হরফে জার আসার কারণে জে রয়েছে, লিল কাফিরিন। অর্থাৎ এটা হলো ইসমে ফাইলুন, এর বহু বচন, জেরের অবস্থা। বুঝতে পারছি ভাইয়া? জি 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 ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।